হাসি খুশি ছাড়া কথা বলতেন না। কিন্তু আমার ছোটবেলা থেকে যখন থেকে আমি ওনার সামনে গিয়েছি, এমন কোনোদিন হয়নি যে আমাকে দেখেছেন, আমাকে স্নেহ করেনি, মায়া করেনি, হাসি দিয়ে কথা বলেনি। এগুলো আমার সারা জীবন মনে থাকবে। শুধু তাই নয়, উনি একজন বাংলাদেশের উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী মাদ্রাসা গওহরডাঙ্গা মাদ্রাসার সুনামধন্য একজন শাইখুল হাদিস ছিলেন রহমতুল্লাহি আলাইহি। আজকে উনি যদি বেঁচে থাকতেন তাহলে দেখতেন ওনার ছাত্র, ওনার ছেলে কত সুন্দর একটি মাদ্রাসা এই জাতিকে উপহার দিয়েছেন, ঠিক কিনা? আমি দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসায় যতদিন কোরআনের তালিবুল ইলমরা ইলম শিখবে, কোরআন শিখবে, এই কোরআনের শিক্ষাগুলো যেন সদকায়ে জারিয়া হিসাবে আমার দাদা হুজুরের কবরে যেন পৌঁছে দেয় আল্লাহ। আর এই মাদ্রাসায় আমরা সবসময় আসবো ইনশাল্লাহ। আমি আছি, ওস্তাদ জি আছেন। খুলনার মধ্যে যেহেতু এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আমি মনে করি এই মাদ্রাসা অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। একদিন খুলনার উল্লেখযোগ্য একটি মাদ্রাসার মধ্যে স্থান করে নেবে ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. صدق الله العظيم. আমি একটা কোরআনের সঙ্গীত গাই, যেহেতু কোরআন তেলাওয়াত করেছি। হ্যাঁ,
কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে রেখো সদা সিরাতুল মুস্তাকিমে রেখো সদা সিরাতুল মুস্তাকিমে মন থেকে শয়তান দাও ভাগিয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে যে হৃদয়ে নেই হায় কোরআন সে হৃদয়ে ধুধু মরবিয়াবান কোরআনে ছোঁয়ায় বারে সম্মান দূরীভূত হয় গ্লানি পেরেশান আমার জীবন করো আলোময় কোরআনের রঙে দাও রাঙিয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে আমরা যারা এখানে আছে একটু সবাই গাই কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে কোরআন চলার পথে সাথী হোক আধার কবরে মোর বাতি হোক আলোকিত সুরভিত জাতি হোক মরণ আমার জান্নাতি হোক কোরআনের পথে চলিয়া জীবন কুমন্ত্রণার পথে না গিয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে রেখো সদা সিরাতুল মুস্তাকিমে রেখো সদা সিরাতুল মুস্তাকিমে মন থেকে শয়তান দাও ভাগিয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে আমেরিকায় যে তারা পড়ায় আমেরিকায় তারা আমেরিকার জামাইকার সবচেয়ে বড় মুসলিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم রায়হানের একটা রান্নাতে রাসূল আমার ইদানিং খুব বেশি ভালো লাগে উস্তাদ একটু শুনুক ভালো লাগবে যেহেতু উস্তাদরে পেয়েছি আর উস্তাদের অনেক ভালো লাগতেছে আমি বুঝছি আর কি এত বয়স হওয়ার পরেও তোর সাথে ওই গজলটা গাইছে একটু দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার নেক দৃষ্টি যেন রায়হানের উপরে পড়ে সকলে বলছে আমিন একটু জোরে বললে গুনাহ হবে মনে হয় ওই নাতে রাসূলটা একটু দাও হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি
নয় হে রসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রসূল জাহান্নাম কেউ ডরি না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না মাশাআল্লাহ মাশাআল্লাহ সালাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হাফেজ কারি আবু রায়হানের কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত হামদে বারি তাআলা শুনলাম অনেক মজা লাগতেছিল আমাদের মনে হয় যে আরো যেন শুনি কি বলেন আপনারা অনুষ্ঠান আরো শুনতে মনে যাচ্ছে তার কাছ থেকে গজল ইনশাআল্লাহ শুনবো আবার শুনবো ইনশাআল্লাহ আমরা হাফেজ কারি আবু রায়হানের জন্য দোয়া করব আগামী রমজানে ইনশাআল্লাহ আমেরিকায় তারাবি পড়াতে যাবেন উনি এবং ওনার উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব ওনারা দুইজনেই আগামী রমজানে আমেরিকায় তারাবি পড়াবেন আমরা সবাই তার জন্য দোয়া করব যেন সারা বিশ্বে এইভাবে কোরআনের খেদমত তার দ্বারা আল্লাহ তাআলা যেন নেয় সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আজকের দ্বিতীয় পর্বে মূল আলোচনা করবেন আমাদের রূপসার হুজুর রহমতুল্লাহ আলাইহির খাস ছাত্র গহরডাঙ্গা জামিয়ার ছাত্র যিনি আমাদের সামনে উপস্থিত মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব দামাত বারকাতুল আলিয়া হযরতের নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠান ছিল উনি গহরডাঙ্গা থেকে ফারাগ হয়ে ঢাকা গিয়ে নারায়ণগঞ্জ বল্লভদী এলাকায় একটি প্রতিষ্ঠান করেছিলেন ওই প্রতিষ্ঠানটি ওনার জীবনের প্রথম শুরু তো যেটা এখন ঢাকায় রয়েছে প্রায় আমার মনে হয় 60টা বিল্ডিং ওনার রয়েছে আমার জানা মতে 4 তলা 5 তলা 6 তলা এরকম 60টা বিল্ডিং নিয়ে উনি প্রতিষ্ঠান করেছে প্রথমে একটা বিল্ডিং ছিল যখন প্রতিষ্ঠানটি শুরু করেন আমাদের মুফতি মোস্তফা কাসেম সাহেবের মোল্লাহাট ফেরিঘাট মাদ্রাসা একটি রয়েছে ওখানে নদীর পাড়ে ওই মাদ্রাসার প্রধান মুরব্বী হচ্ছে আমাদের রূপসার হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের মাওলানা ফরিদ আহমদ সাহেব তো ওখানে সর্বদাই হুজুর আসতেন রাতে দিনে যে কোনো সময় যখন প্রয়োজন যা হতেন প্রতিষ্ঠানের রাত 12টা বাজলেও প্রতিষ্ঠানে এসে চলে আসতেন যদি প্রয়োজন থাকতো তো একদিন আসছেন হুজুর ওখানে তো সেখানে আমাদের অনেক উলামা একরাম ছিল অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরা ছিল
তো সেখানে এসে বলতেছেন, যখন আমাদের মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ঢাকা প্রতিষ্ঠান করেন, যে আমাকে বলতেছেন, রফিক তুমি কি শুনেছো যে উনি তো নাম ধরেই বলতেন যেহেতু ওনার ছাত্র, যে কায়েম তো একটি প্রতিষ্ঠান করেছে ঢাকায়, নাম দিয়েছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, রায়হানের নামে। আমি বললাম জি হুজুর শুনেছি, খুব বেশি বেশি করে দোয়া করবো রফিক, তার যেন যে উদ্দেশ্যে সে মাদ্রাসা করেছে সেজন্য কারি আবু রায়হানের মতো সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে যেন একজন করে আবু রায়হান তৈরি করতে পারে। হুজুরের কথাটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি তার ছাত্র, আমি আব্দুল কাইয়ুম সাহেবেরও ছাত্র, মোস্তফা সাহেবেরও ছাত্র, কিন্তু আমি তো সাধারণ একজন ছোট মানুষ। কিন্তু হুজুর আমার কাছে দোয়া চাচ্ছেন যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব প্রতিষ্ঠান করেছেন, তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবা, প্রতিষ্ঠানটা যেন ভালোভাবে চলে, ভালোভাবে চালাইতে পারে। তো উনি আমাদের সামনে এখন কথা বলবেন। আমি হযরতকে এই ঘটনাটি এই জন্যই শোনাইলাম যে তার হুজুরের এই ছেলে এই প্রতিষ্ঠানটি করেছেন এবং হুজুরের চিন্তাধারণা ছিল, উনিও জানে, ওনাকেও বলেছে অনেকবার যে আমার এই ধরনের একটি প্রতিষ্ঠান করব বা করতে হবে বা করো তোমরা। বিভিন্ন প্রতিষ্ঠানের মুরব্বী, শত শত প্রতিষ্ঠানের তিনি কিন্তু মুরব্বী। তো সেই হিসাবে আমি হযরতকে অনুরোধ করব এই আল ফরিদ আইডিয়াল একাডেমির সার্বিক সহযোগিতা এবং সর্বদা আমাদের সাথে যেন তিনি লেগে থাকেন এবং পরামর্শ দিয়ে, সময় দিয়ে, সব কিছু দিয়ে, শিক্ষা কার্যক্রমের সাথে বুদ্ধি পরামর্শ দিয়ে যেন আমাদের সাথে হযরত লেগে থাকেন। হযরতের কাছে আমার এটা বিনীতভাবে অনুরোধ থাকবে আল ফরিদ আইডিয়াল একাডেমির পক্ষ থেকে। তা আমি এ পর্যায়ে আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদের আওয়াজটা সবচেয়ে জোরে হয়েছে। আপনারা সামনে বসে এতগুলো মানুষ উত্তর দিলেন। রায়হানের এরকম কণ্ঠের আওয়াজ শোনার পরে তো পাগল হয়ে যাওয়ার কথা, ঠিক না বেঠিক? আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমায় কি ব্যবহার যার কাছে আছে, পৃথিবী ওরি হয় ঠিকই তার কাছে। আমায় কি ব্যবহার যার কাছে আছে, পৃথিবী ওরি হয় ঠিক তার কাছে। আজকে এ জায়গা যদি হুজুর থাকতো তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো। আজকে আমার না, আমার উস্তাদের সন্তানদের, আমরা সবাই উস্তাদের সন্তান। আমি অনেকে মনে করতে পারে যে এই চোখের পানি ফ্যাক কিনা। আমি মানে আমার এত ভালো লাগে যখন হুজুরের কথা মনে হয়, বিশেষ করে কথা বলার সময় আমার চোখ দিয়ে পানি পড়লে আমার কাছে মনে হয় যে ঋণটা শোধ হচ্ছে একটু। আমার কাছে মনে হয় যে হুজুর মানে বড়কালে বসে বসে দেখতেছে যে কাইয়ুম তার একটা মাদ্রাসা করছে, তার ছেলেরা সেখানে বসে কাইয়ুম কথা বলতেছে। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু শিখেছি ভালোবাসা দেওয়া বা ভালোবাসা নেওয়া সব কিছু আমি বেশিরভাগ আমি মরহুম ফরিদ আহমদ হুজুরের কাছ থেকে আমি শিখেছি। আমি হুজুরকে শেষ জীবনে এসে বাজান বলতাম, বাবা বলতাম। আমি বাজান বললে আমার খুব ভালো লাগতো। আমাকেও হুজুর বাজান বলে আমাকে ডাক দিত, কলিজাটা ভরে যেত। এই যে রায়হান পাশে, ওকে হুজুর দাদা ভাই বলে ডাক দিত। মানে আমি আশ্চর্য হয়ে যেতাম যে রায়হান কি ওনার মানে একদম ঔরসজাত নাতি নাকি, এটা আমি বুঝতাম না। হুজুরের ডাকের মধ্যে এত মহাব্বত, এত ভালোবাসা ছিল। আপনারা শুনে খুশি হবেন, এই যে আমার পাশে মোস্তফা কাসেম সাহেব বসা, উনি গভর্নডাঙ্গা মাদ্রাসায় এখন মুসলিম শরীফ পড়ায়, উনি হুজুরের হাতের ছাত্র। এই যে আমার এখানে স্টেজে যারা আছে, আমার মনে হয় যে
1000 শাইখুল হাদিস পাওয়া যাবে হুজুরের ছাত্র। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সেন্ট্রাল টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকার মানুষ সৌভাগ্যবান যে এখানে আমার হুজুরের মানে স্বপ্নের প্রতিষ্ঠান হতে শুরু করেছে, যেখানে আমরা আসবো মানে কি আসবো মানে আসবো। এই প্রতিষ্ঠানটা মনে হয় জার রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটা অংশ। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কাছে বহু মানুষ আমার কাছে শাখা চেয়েছে, প্রত্যেকটা বিভাগ থেকে আমার কাছে শাখার একটা চাহিদা আছে, কিন্তু আমি কোথাও আমি বলি না যে আমার প্রতিষ্ঠানের একটা অংশ। আজকে এই মাদ্রাসাটাকে আমার আর রায়হান মাদ্রাসার একটা অংশ বলে গেলাম। বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি যে আমার একটু কারণে যদি, আমার একটু মেহনতের কারণে যদি আমার উস্তাদের সন্তানরা একটু ভালো থাকে, তাহলে হয়তো আমার ঋণের পাল্লাটা একটু হালকা হবে। আপনারা আমাকে একজন অভিভাবক জিজ্ঞেস করছে যে হুজুর এখানে কি আর রায়হানের মতো মায়ের ছাড়া পড়াবে? আমি সাথে সাথে আব্দুল্লাহ সাহেবকে, এই যে প্রধান কই আব্দুল্লাহ সাহেবকে আমি ডেকেছি। হুজুরের বড় ছেলে, হুজুরের ছোট ছেলে কই মারুফ আমার ছাত্র, ওকে আমি ডেকেছি। এখানে যাদের শিক্ষক রেখেছে তাদেরকে আমি ডেকেছি। আপনারা জিজ্ঞেস করেন, আমি বলেছি যে শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত প্রতিষ্ঠান করতে পারবা কিনা। যদি তোমরা পারো তাহলে আমি কথা বলবো, না হলে কোনোভাবেই আমি কথা বলবো না। বলছি না আমি। তখন আব্দুল্লাহ বলেছে যে আমি বেঁচে থাকতে এখানে বাচ্চাদের গায়ে হাত দেবো না ইনশাল্লাহ। সকলে বলেন ইনশাল্লাহ, আরো জোরে বলেন ইনশাল্লাহ। আমি মনে প্রাণে স্বপ্ন দেখি যে এই বাংলাদেশে 1000 মাদ্রাসা হয়েছে, সেই 1000 মাদ্রাসায় বাচ্চাদের গায়ে হাত দেওয়া হচ্ছে না। বদমিজাজ হয়ে বা রূঢ় আচরণ করে কোনো ছাত্রের গায়ে হাত দেওয়া হচ্ছে না। এরকম 1000 মাদ্রাসার স্বপ্ন দেখে আমি, যেই মাদ্রাসায় ছাত্রদেরকে শুধু ভালোবাসা দিয়ে পড়ানো হবে। আমার পাশেই যে আমার দোস্ত, আমার বড় ভাইয়ের মতো আমাকে অনেক সাপোর্ট করেছেন। ওনার মাদ্রাসা গোপালগঞ্জের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এখন আল কাসেম ইনস্টিটিউট, 450-এর উপরে ছাত্র হয়েছে মাত্র 2 বছরে। সেখানেও মারামারি নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমি স্বপ্ন দেখি এখন শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত একটা মাদ্রাসা হোক এই খুলনায়। আপনারা জেনে আশ্চর্য হবেন, খুশি হবেন যে এই আল ফরিদ একাডেমি এটা মানসিক শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই খুলনা থেকে বহু মানুষ আমার কাছে পড়াতে চায়, কেউ টাকার কারণে, কেউ যাওয়া আসার কারণে আর রায়হান মাদ্রাসায় আমার কাছে রায়হানের কাছে যেতে পারে না। তাদের জন্য এই মাদ্রাসাটা আমরা করছি। আমাদের এই মাদ্রাসাটা আল ফরিদ একাডেমি সেন্ট্রাল রোড টুটপাড়া, এখানে আমরা এই মাদ্রাসাটা করেছি তাদের জন্য, যারা আর রায়হান মাদ্রাসায় ঢাকা যেতে পারবে না তাদের জন্য এই মাদ্রাসা। এখানে মাত্র 50টা সিট আছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? এই এলাকার যারা আওয়াজ শুনতেছেন, মাত্র 50টা সিট। যারা আগে আসবেন তারা এই সিটগুলো এবার পাবেন। এই সিট কিন্তু শেষ হয়ে যাবে। আর আমরা যেখানে যাই, আমার উস্তাদের রুহানিয়াত যেখানে আছে, আমার উস্তাদের মানে সন্তানরা যেখানে আছে, আমি রায়হান আমরা যেখানে আছি, সেখানে ছাত্র হতে ইনশাআল্লাহ সময় লাগবে না। এজন্য যারা তাদের সন্তানদের পড়াতে চান তারা দ্রুত ভর্তি করবেন এখানে, এটা আমার অনুরোধ। আর একটা ঘোষণা দিচ্ছি, আমার উস্তাদের সন্তান, এই যে ছোট সন্তান মারুফ, ও আমার ছাত্র, আমার হাতে গড়া একটা ছাত্র। সে আমার ভিতরে যেই মানসিকতা আছে তার মধ্যে সেই মানসিকতা আছে। মাগরিবের পরে সে তেলাওয়াত করেছে। যারা হাফেজ, যারা তেলাওয়াত বুঝে, যারা তেলাওয়াত একটু হলেও বুঝে, তারা বুঝেছে যে সে আন্তর্জাতিক মানের একজন শিক্ষক। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই খুলনার বুকে যদি 10 জন শিক্ষককে, 5 জন শিক্ষককে হেফজখানার 1 নাম্বার বাইর করেন, তাহলে আমার এই ছাত্রটা একজন হবে তাদের মধ্যে। সে হেফজখানা পরিচালনা করবে এবং তার স্ত্রী আমাদের বৌমা, সে একজন জাদরেল হাফেজা। আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় 6 মাস সে পড়িয়েছে। আমি তাকেও হাতে ধরে কিভাবে শিক্ষকতা করতে হয় আমি শিখিয়েছি। এখানে আগামী মাস থেকেই মহিলা হেফজখানা শুরু হবে। মহিলা হেফজখানার একটা সমস্যা বলি, যারা মহিলা হেফজখানা চালায় তাদের বউ হাফেজা না, তাদের মেয়ে হাফেজা না।
যার জন্য ওই হেফজখানা চালাতে তাদের মারাত্মক সমস্যা হয়। শিক্ষিকা 2 দিন পরে পরে থাকে না। কিন্তু আমাদের আল ফরিদ একাডেমির যে মহিলা হেফজখানা, এখানে শিক্ষিকা কখনো যাবে? যদি আমাদের এই বৌমা আমাদের ছেড়ে চলে যায় তাহলে যাবে, এছাড়া যাবে? বুঝতে পেরেছেন? আমাদের বৌমাও যাবে না আমাদের ছেড়ে, আর শিক্ষিকাও যাবে না। ঠিক না বেঠিক? আর এই 2টা শাখাই সরাসরি আমি পরিচালনা করব। আমি আর আমাদের মোস্তফা কাসেম, আমরা 2 বন্ধু। আমার এই বন্ধুর মাদ্রাসাকে অনেক ভালোবাসতো। এই 2 বন্ধু আমরা পরিচালনা করব। আমার বিশ্বাস আপনাদের যতটুকু চাহিদা আছে আমরা ইনশাআল্লাহ পূরণ করতে পারবো। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আর কথা বলতে চাই না। আমি হুজুরের নেক দৃষ্টি, পরকালীন জীবনে আমি হুজুরের সাথে একসাথে থাকতে চাই। আমি যখন মারা যাব তখন যেন আমার ছাত্ররা আমার পাশে থাকে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি একটা বিষয় আমি খেয়াল করেছি, উস্তাদ আল্লামা হযরত মাওলানা রফিকুর রহমান সদরে মুহতামিম মারকাজুল উলুম মাদ্রাসা খুলনা, আমি হুজুরকে আগে কখনো আমি দেখি নাই। তবে আজকে আমি দেখে হুজুরের চেহারার মধ্যে জান্নাতি মানুষের একটা ছাপ পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইরকম মানুষের সোহবতে অল্প সময় 1 মিনিট থাকলে 1000 বছর, 1000 মাস একাধারে ইবাদত করলে যেই সওয়াব হয়, এইরকম আল্লাহর ওলিদের সোহবতে একটা মুহূর্ত থাকলে ওই মুহূর্ত আল্লাহর কাছে তার চাইতে বেশি দামি। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আপনারা খেয়াল করেছেন হুজুর মাগরিবের পর থেকে আগে থেকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি। মোস্তফা সাহেব শুধু বলতেছে আপনি চলে যান হুজুর। হুজুর শুধু বলতেছে আমি রায়হানের একটু গজল শুনবো, আর একটু তেলাওয়াত শুনবো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই রায়হানের মতো তেলাওয়াত এই আল ফরিদ একাডেমি খুলনার টুটপাড়ার ছাত্ররা ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে করতে পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই যে আমার বাবা যেটা ফার্স্ট হয়েছে, এই বাবাটা আসো এদিকে, সাব্বাস করে একটু পাঠাও তো। সে যেভাবে ইনশাআল্লাহ বলতেছে সুবহানাল্লাহ। তুমি কি পড়ো আব্বা? তুমি কি পড়ো? বাংলা পড়ে দিকে তোমাকে 50 টাকা পুরস্কার দিলাম। তোমার আব্বুর নাম কি? বাবাকে যে বলবা যে আর বাংলা পড়া যাবে না, তুমি যেই সুন্দর কণ্ঠ তোমার, তুমি আমাদের সাথে বড় হুজুর হতে পারবা। বলো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এর মা বাবা যদি শুনে থাকে, নাম কি তোমার? আব্দুল নূর। সুবহানাল্লাহ, কি সুন্দর নাম তোমার। সুবহানাল্লাহ। আমার আনা ঠিক আছে। আব্দুল্লাহর মা বাবাকে বলছি, যারা এখানে আব্দুল্লাহকে চিনেন তার মা বাবাকে বলবেন কালকের থেকে যেন আর একে স্কুলে না পড়ায়। এই ছেলেটাকে নিয়ে একসাথে জান্নাতে থাকতে চাই। বলেন ইনশাআল্লাহ। থাকবেন আব্বা ইনশাআল্লাহ? আর স্কুলে যাওয়া যাবে? এইখানে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে যান। আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের আর রায়হান মাদ্রাসায় 2000-এর বেশি ছাত্র। বলেন তো কয় হাজার? আমাকে এই 2000 ছাত্ররাই আমাকে, আমি কালকে একটা মাহফিলে আমি কথা বলেছি, সেখানে আমি বলেছি, আপনারা আমার এই কথাটা ব্যাখ্যাটা শুনলে ভালো লাগবে আপনাদের, যে প্রকৃত উস্তাদের একটা গুণ, যে ছাত্রের চোখ দিয়ে উস্তাদকে দেখবে। উস্তাদের চেহারার মধ্যে যদি তার বাবার চেহারা বেশি ওঠে, বলেন না আল্লাহু আকবার। উস্তাদের চেহারার মধ্যে যদি বাবার চেহারা বেশি ওঠে, তাহলে বুঝতে হবে সে একজন ভালো উস্তাদ। আমার চেহারার মধ্যে, এই মোস্তফা কাসেম সাহেবের চেহারার মধ্যে আলহামদুলিল্লাহ বাবার চেহারা বেশি ওঠে। আমার উস্তাদ আল্লামা মরহুম ফরিদ আহমদ হাফিজ মরহুম রহিমাহুল্লাহ হুজুরের চেহারার ভিতরে আমি বাবাকে আমি দেখতে পেতাম। আল্লাহ হুজুরকে জান্নাতের উঁচু মাকাম জান্নাতুল ফিরদাউস দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার হুজুর যেন কবরে বসে দেখে যে আগামী বছর এই দিন আসার আগে আল ফরিদ একাডেমিতে মহিলা পুরুষ মিলাইয়া 200 ছাত্র হয়ে গিয়েছে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার মনে হয় 200 চাইতেও বেশি হবে। আমার কাছে এটা মনে হচ্ছে যে যেহেতু এই প্রতিষ্ঠানটা আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটা অংশ, সেই হিসেবে এখানে 200 ছাত্রছাত্রীর ইনশাআল্লাহ বেশি হবে। সবাই আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মারুফকে কবুল করুক, আব্দুল্লাহকে কবুল করুক। আমার আম্মা জান হুজুরের স্ত্রী এখন বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ বসে বসে হুজুরের সন্তান মোহাম্মদুল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করতেছে।
আল্লাহ যেন ওই দোয়াগুলো আমাদের দোয়াগুলো মিলাই আল্লাহ একসাথে কবুল করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি একটা গজল গাইবো, গাইবো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার ওই 50 টাকা ফার্স্ট হয়েছে, দেখছেন আব্দুল্লাহ কি ভালো পড়ে মাশাআল্লাহ। সবাই একসাথে মুরব্বীরা ফার্স্ট হয় নাকি আমার পিচ্চি বাবারা ফার্স্ট হয় দেখা যাবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। 100 টাকার নোট আছে, তোমার পুরস্কার দেওয়া হবে। তুমি খুব ভালো গো, হেভি সুন্দর গাইতেছো তুমি মাশাআল্লাহ। এই যে 100 টাকা দিয়ে দাও, আসো। যে ছোট ভালো বলবে তাকে 100 টাকা পুরস্কার দেবে। এদিক দিয়ে আসো, তাড়াতাড়ি আয়। একটা ছবি তুলে দেখো। তুমিও আর মা স্কুল পড়ো না মাদ্রাসায় পড়ো? মাশাআল্লাহ। হ্যাঁ, এইবার টাকা কিন্তু আমার কাছে অনেক আছে, আপনারও পুরস্কার দেবো যদি আপনি ভালো পড়েন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। পিছনের যুবক ভাইরা ফেল করছে, যুবক ভাইরা রাসূলের গান গাইতো মুহাব্বতে। ভালোবাসার জায়গা মদিনা, আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। এই মুরব্বী ফার্স্ট হয়েছে, নিয়ে যান 100 টাকা পুরস্কার দিলাম। মাশাআল্লাহ। না উনি আর শুরু থেকেই গজল গাচ্ছে মাশাআল্লাহ। 2008 সালে ঢাকায় নাতে রসুলের জাতীয় পুরস্কার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাস্টার্স করতেছে, এই টাকাটা বান্ধে রাখেন, আমরা নাতিরে দেন। আচ্ছা, আর আমার মেয়ে এবং ছেলে খুলনা বিভাগ জেলায় সব জায়গায় ফার্স্ট, কিন্তু ওয়াল আলমারি শুধু আমার বাসায় ওদের এই গিফট নাতে রসুল এবং তাহলে তো আমার ঠিক আছে দাদা। আর তার সম্বন্ধে আমার ছেলে এবং সব জানি, সব মাশাআল্লাহ। আমি 2019 সালে ছেলে মেয়ে আমি এই ছেলেটা আসো, তুমি পাঞ্জাবি হলো, পাঞ্জাবি হলো। ও আমাকে অনেক ভালোবাসে, আর রায়হানকে। আপনি যে বসেন 2019 সালে ছেলে মেয়ে আমি আমার স্ত্রী সহ উমরা করে আসছি। 2024 সালে আপনি আমাকে একটা ছবি নেন, ওই সাথে পাঠিয়ে দেবেন। তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি নেন। এই ছেলেটা যারা দর্শক আছেন, যুবক ভাইরা আছেন, এই দেখেন ও 1 সপ্তাহ যাবত এখানে ঘুরতেছে। আমরা আসবো, আমাদেরকে দেখবে। বলেন আল্লাহু আকবার, কি বাড়ি যে বলবেন? বলেন আল্লাহু আকবার। তাকে 100 টাকা পুরস্কার দিলাম। এই যারাই টাকা পুরস্কার পাইছো, এই টাকা কিন্তু কোনোভাবে